সন্তান ছিল না বলে পথে বাবা কুড়ানো ছেলেটি আমি বুকে নিয়ে কত দুঃখে কষ্টে তাকে আমি লালন পালন করে বড় করেছি। মেহরবান আজ তুমি তাকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেলে। মেহরবান বলো আর কত দুঃখ তুমি আমাকে দেবে, বলো আর কত। মেহরবান আমি দুহাত তুলে তোমার কাছে প্রার্থনা করি। মেহরবান মারা গিয়েছে তার অন্ধ স্বামীকে নিয়ে তার চক্ষু ভালো করতে। মেহরবান তুমি তাদেরকে আমার বুকে ফিরে দাও, আমার বুকে ফিরে দিও। মেহরবান আমার সন্তানকে আমার সর্দার অবশ হয়ে যাচ্ছে। খুদার জ্বালায় আমি আর পছন্দ করছি না বলা। আমাকে তুমি কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও বলা। হয়তো একটি নগর দেখা যাচ্ছে, আপনি এখানে বসে আমরা দেখি। দেখি কিছু পাওয়া যায় কি যদি না দেয় তাহলে আবার আমি তোমাকে এসে নিয়ে যাবো। আমার সাথে
আয় পেয়ারি এদিকে আসো। কে তুমি? আমি হয়েছি এই জঙ্গলের ডাকা। আমাদের কাছে কি চাও? আমি চেয়েছি শুধু এই সুন্দরী পেয়ারিকে, আমাদের কাছে কিছু নেই। কিছু নেই। আর যা কিছু আছে সব কিছু দিয়ে দে, সব কিছু দিয়ে দে। বল তোর কি হয়েছে? আমি হয়েছি ডাকাত। তুই ডাকু? আমি আমার কাজে তুই বাধা দিয়েছিস আমার কাছে পাহাড়ি, চল শালা। তাহলে তুই আমার সাথে যুদ্ধ দে। দে, দে। শালা দে। বল তুই কোন আছিস? তুমি কে বাবা? আমি 15 আছি। ধর্মের আপনারা কি ইয়ারে বেটি, তুই আমাকে বাবা বলি? আমি জঙ্গলাত में আছি, আমি জঙ্গলে জঙ্গল में ঘুরে বেড়াই, তুই আমাকে ধর্মেরা বাবু নিয়েছিস? হাই রে বেটি, আমিও তোকে মাইকে বলে স্বীকার করলো। হাই রে বেটি, এই অন্ধ কোন হাই রে? বাবা 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 এই অঙ্গ আমার স্বামী হয় বাবা বাবা তুমি বলতে মহেশবাড়ি কোন দিকে? আমরা মহেশবাড়ি যাব। মহেশবর মহেশবর মহেশবর। यारे बेटी तू हमारे साथ में चले आए, हम भी तुझे महेशबरे गाटा देके देवे। चले आए बेटी, चले आए। আব্বা হুজুর, আপনার কি হয়েছে? আব্বা হুজুর, আমি শুনবো আপনার কি হয়েছে। হ্যাঁ আব্বা হুজুর। আব্বা হুজুর, আমি যে আর সহ্য করতে পারছি না আব্বা হুজুর। এই মুহূর্তে আমি ছুটে যাব ডাকাতের রাস্তা নয়, যেমন করে হোক আমার ভাইকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। আব্বা হুজুর, ভাই সুগে কো জাগো জলে ও আব্বা ভাই পাবো কই গেলে। আসে আসে
জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমরা বিচারে সিপাহসালা গোলাম খা আপনার সাক্ষাৎ প্রার্থী অজির সাহেব সসম্মানে গোলাম খাকে দরবারে হাজির করো। এই কে আছিস? সিপাহসালা গোলাম খাকে রাজ দরবারে পাঠিয়ে দাও। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। সিপাহসালা গোলাম খা বলুন সম্রাট। রাজ করে এনেছ। না সম্রাট, আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো আমি রাজকর আনতে আরো 2 বছরের সময় দিলে আপনার রাজসুর আপনারই দরবারে নিয়ে যাবে। সিপাহসালা গোলাম খা 3 বছরের রাজকর বাকি পড়ে আছে। আরো বলছো 2 বছরের সময় নিতে, মোট 4 লক্ষ টাকা এক সঙ্গে দিতে পারবে। তাকে মাফ করবেন সম্রাট, আমার রাজ্যে যদি বৃষ্টি হয় আর ফসল ভালো হয় তাহলে 4 বছরের খাজনা আপনার দরবারে দিয়ে যাবে। সিপাহসালা গোলাম খা আমার রাজ দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি, আর তুমিও যাবে না। তোমাকে আর আমি 2 বছরের সময় দিলাম। সম্রাটের জয় হোক, সম্রাটের সম্রাটের জয়। আসেম, আমার মনে হচ্ছে ওই লক্ষ্মী ভালো মানুষ না। তুই কি করে বুঝলি রে হাসিম? হুজুর, তার চোখ আর মুখ কেমন যেন বাপের বাপ। হুজুর, আমাদের ফল বাগান থেকে কেন যেন ফল ছিঁড়ে নিয়ে যায়। কি বললে হাসেম? অশাক কাদিরের ফল বাগান থেকে কে ফল চুরি করে নিয়ে যায়? আর এত বড় সাহস! যাও হাসেম, তাকে ধরে নিয়ে তুমি রাজ দরবারে হাজির করবে। তাই যাচ্ছি আপা হুজুর, তাই যাচ্ছি। অজির সাহেব, আজ আমি খুবই ক্লান্ত, খুব পরিশ্রান্ত। দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। আমি যার পথ চলতে পারছি না, আমি আর পারছি না মালা। আমি যে অস্থির হয়ে যাচ্ছে মালা। আমার 12 বছরের পরিবারের বন্ধ করবে। আমি করে দিলাম প্রতিশ্রুতি, কি দিলাম? 12 বছরের অভিশাপ। ওই তো মারে দরবেশ, মালা কোথায়? দরবেশ মালা, মালা কোথায়? দরবেশ বাবা কোথায় মালা? দরবেশ বাবা,
আমি এখন বুঝতে পেরেছি। শোন মা, তুই যদি সতীনের হয়ে থাকিস তোর স্বামীর চক্ষু ভালো হবে। আমি যাচ্ছি ওষুধ আনতে। তখন তখন ফিরতে 12 বছর সময় লাগবে। 12টি বছর ভেতরে মন মাঝে থাকবে, কোথাও যাবে না। হক মৌলা আল্লাহ মালা, হক মৌলা। আমি যে সহ্য করতে পারছি না মালা। শুধু তোমার জন্য, আজ তোমার জন্য আজ আমার এই দুরবস্থা হয়েছে। আমি তোমাকে, আমার চোখ ভালো করতে চাই না, আমি তোমাকে দেখতে চাই না। তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সম্মুখ হতে। আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি তোকে সহ্য করতে পারছি না, দূর হয়ে যা আমার চোখে। তোকে আমার কোনো প্রয়োজন নেই।